আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ কিছু হুকুম দিয়ে, এই হুকুমগুলো, এই বিধানগুলো তোমাদের সকলকে মানতে হবে। বান্দার দল আর বান্দার দল ভালো করে শুনে নাও, তোমাদেরকে 5 বেলার নামাজ তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কয় বেলার নামাজ? 5 বেলার নামাজ। শুধুমাত্র জুমার নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মেরাজের রাত্রিতে মেরাজ করতে নিয়ে গেলেন, আল্লাহর বাসায় দাওয়াত করার জন্য নিয়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলে যখন আমি আসতেছিলাম, হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে বিশ্বনবী দেখা হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনার সঙ্গে দেখা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছেন, কি তোহফা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, উম্মতেরা, ও হযরত মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে উপহার দিয়ে পাঠিয়েছেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আগেই দুনিয়াতে এসেছিলাম। দুনিয়াতে এসে আমার উম্মতদেরকে মান্না ওয়াস সালাওয়া, জান্নাত থেকে খাবার এনে আমার উম্মতদেরকে খাওয়াইছি। তারপরেও তারা নামাজ পড়ে নাই, আল্লাহকে মেনে নেয় নাই, আল্লাহর হুকুমগুলো মেনে নেয় নাই। ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে চলে যান, 5 ওয়াক্ত, আপনি 50 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি নামাজগুলো কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কমায় দিলেন। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। কিভাবে? অনেকবার আসলেন, সংক্ষেপে বললাম। মুসা আলাইহিস সালাম শেষবার যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন, হযরত মুসা বললেন, নবী, আপনি আল্লাহর কাছে আবার চলে যান, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও মসজিদে পড়বে না। আমরা পড়ি 5 ওয়াক্ত পড়ি না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পয়গম্বর মুসা, আল্লাহর কাছে বারবার যেতে আমার শরম করে, লজ্জা করে, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন পয়গম্বর দুনিয়াতে আসলেন, এসে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দিলেন আর বললেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের মুখের ভিতরে মোহর লাগিয়ে দেব। মানুষেরা দুনিয়ার ভিতরে কথা বলতে পারে, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতে পারে, চাপা মারতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আমি মানুষের মুখের ভিতরে মোহর লাগিয়ে দেব, যেন মানুষেরা কিয়ামতের ময়দানে মিথ্যা কোন শব্দ উচ্চারণ করতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন যে মানুষের মুখ যে রয়েছে, এই মুখের ভিতরে আমি আল্লাহ মোহর লাগিয়ে দেব। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখের ভিতরে আমি আল্লাহ মোহর লাগিয়ে দেব, আর মানুষের হাত, পা, সবগুলো প্রত্যঙ্গগুলো যা আছে, আমাদের যে বডির ভিতরে হাত পা গুলো রয়েছে, চোখ রয়েছে, মুখ রয়েছে, এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। যদি আপনি আমি ভালো কাজ করে থাকি, তাহলে কিয়ামতের ময়দানে
ওই হাত পা সাক্ষীতে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবেন। আর আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, হাত দিয়ে, চোখ দিয়ে, পা দিয়ে হেঁটে হেঁটে গুনার কাজের দিকে যাই, চোখ দিয়ে মোবাইলের ভিতরে বা কোনো বিপরীত নারীর দিকে তাকায় থাকি, এই চোখ এই পা কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের ব্যবস্থা করে দেবে। এটা হচ্ছে 1 নম্বর সাক্ষী। কিয়ামতের ময়দানে 4টা সাক্ষী, বড় বড় সাক্ষী দাঁড়াবেন। তার ভিতরে 1 নম্বর সাক্ষী হচ্ছে মানুষের যে হাত পা গুলো রয়েছে, এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। 2 নম্বর সাক্ষী হচ্ছে আমরা যে জমিন দিয়ে হাঁটি, ওয়া আখরাজাতিল আরদু আসলাহা, যে জমিন দিয়ে আমরা হাঁটাচলা করি, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। 3 নম্বর সাক্ষী হচ্ছে যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের 2 বাহুর ভিতরে 2টা ফেরেশতাকে রেখে দিয়েছি। এক ফেরেশতা আপনার আমার পক্ষে, আর এক ফেরেশতা আপনার আমার বিপক্ষে। এক ফেরেশতা গুনার কাজগুলো লিখতেছেন, আরেক ফেরেশতা আপনার আমার সব নেক ভালো কাজগুলো, সব আমলগুলো আপনার আমার জন্য লিখতেছেন। এই যে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার আমার বডির ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ বলে দিয়েছেন, আমি মানুষের ভিতরে একটা পাখি দিয়েছি। পাখি, এখানে আল্লাহ তাআলা পাখি শব্দ ব্যবহার করেছেন। তয়ের মানে হচ্ছে পাখি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে একটা পাখি সেট করে দিয়েছি। এই পাখি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহর ঘোষণা। তাহলে 3 নম্বর সাক্ষী কি? আমাদের যে ফেরেশতা আছে, এই ফেরেশতা আপনার আমার পক্ষে সাক্ষী দিবেন। 4 নম্বর সাক্ষী হচ্ছেন কিতাব, আমলনামা। প্রত্যেকটা ব্যক্তিকে তার আমলনামা তার গলার ভিতরে আল্লাহ ঝুলাই দিবেন। যখন ফেরেশতারা কবরে আসবেন, প্রশ্ন করার পর প্রশ্নের উত্তর যদি আমরা ঠিক করে দিতে পারি, ওই ফেরেশতারা আপনার আমার গলার ভিতরে একটা কিতাব ঝুলাই দিবেন। যদি প্রশ্নের উত্তর নাও দিতে পারি, ওই ফেরেশতারা একটা কিতাব আপনার আমার গলার ভিতরে ঝুলাই দিবেন। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, আজকে তুমি তোমার কিতাবটা পড়ো। আজকে তুমি তোমার কিতাব পড়ো। তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার এই কিতাব অন্য কোনো মানুষ পড়িয়ে দিবে না, অন্য কোনো মানুষ তোমার এই কিতাবটা পড়বে না। তোমার কিতাবটা তুমি আজকে নিজেই পড়ো। এই 4টা সাক্ষী যদি আমরা আমাদের জীবদ্দশায় চলাফেরায় যদি আমরা এই 4টা সাক্ষী মনে রাখতে পারি, যে আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাকে দেখতেছেন, সর্ব অবস্থায়। একটা ঘরের ভিতরে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ওই ঘরের দরজা বন্ধ, জানালাগুলো বন্ধ, কেউ দেখতেছে না। কিন্তু দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ তাআলা দেখতেছে। যদি আমাদের আপনার আমার জামাকে যদি এই কথাটা সেট হয়ে যায়, তাহলে আমাদের দ্বারায় কখনো কোনো গুনার কাজ হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 24টা ঘন্টাই এভাবে ভাবতেন, আমি যে চলতেছি, আমি যে ফিরতেছি, আমার এই চলাফেরা কেউ না দেখলে একমাত্র দেখেন কে? আল্লাহ তাআলা দেখতেছে। সেজন্য সাহাবায়ে কেরামের মাধ্যমে গুনাহ হয় না। গুনাহ করার ইচ্ছা সবার আছে, গুনাহ করার চাহিদা সবার আছে, কিন্তু এই গুনাহ থেকে যারা বাঁচতে পারবে, এই গুনাহ থেকে যারা ফিরে আসতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা ইন কুনতুম মুমিনিন
নিশ্চয়ই তারা মুমিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা সাক্ষী কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে বিপক্ষে নেবেন। এই চারটা সাক্ষীর কথা আপনার আমার খেয়াল রাখতে হবে। আমরা যেদিকে চলাফেরা করি না কেন আমাদেরকে খেয়াল রাখতে হবে, দুনিয়ার কেউ না দেখলে একমাত্র দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। একজন ডুবুরি যখন ভালো কিছু উদ্ধার করার জন্য যখন সমুদ্রের ভিতরে সাগরের ভিতরে লাফ দিয়ে ওই যে সাগরের একদম তলদেশে চলে যায়, ওই ডুবুরিও মনে করে আমাকে এখানে কেউ না দেখলে একমাত্র দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াটা আজকে হয়ে গেছে গুনার কারখানা। দুনিয়ার ভিতরে আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি বেঁচে থাকতে চাই, বাঁচতে পারবো, কিন্তু গুনাহ থেকে বাঁচার কোনো আমাদের সম্ভাবনা নাই। আপনি আমি যেদিকেই তাকাবো, যেদিকেই চোখ মেলবো, সেদিকেই দেখবো শুধু গুনাহ আর গুনাহ। এই গুনার কারণে আজকে আমাদের অন্তরগুলো নাপাক হয়ে গিয়েছে। গুনার কারণে আমাদের দিলগুলো মরে গিয়েছে। গুনার কারণে আজকে মসজিদের মিনার থেকে আজান হচ্ছে, কিন্তু আমরা আজানের জবাব দিচ্ছি না, জবাব তো দিচ্ছি না। মসজিদের ভিতরে এসে 5 বার মুয়াজ্জিন আমাদেরকে এলান করে আমাদেরকে ডাকতেছেন, তারপর আমরা শুনতেছি না। কেন? আমরা গুনার ভিতরে ডুবে গেছি, গুনার ভিতরে আমরা নিমজ্জিত হয়ে গেছি। গুনাহ করতে করতে, গুনাহ দেখতে দেখতে, গুনার সঙ্গে থাকতে থাকতে আমাদের অন্তরগুলো আজকে পচে গিয়েছে। সেজন্য আজকে আমরা মসজিদের আজান শোনার পরেও মসজিদের আজান আমাদের কানে যায় না। মসজিদের আজান আমাদের কানে যাওয়ার পরেও আমাদের অন্তরের ভিতরে মসজিদের আজান আঘাত করে না যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতেছেন। বাবা যদি একবার সন্তানকে ডাকে, সন্তান যদি বাবার ডাকে সাড়া না দেয়, বাবা মন খারাপ করে বসে থাকে, বাবা সন্তানের সঙ্গে কথা বলে না। আর আপনার আমার প্রভু আল্লাহ তাআলা 5 বার আপনাকে আমাকে ডাকতেছেন, এ আমার বান্দা তুমি আমার দিকে চলে আসো। আমি তোমাকে ডাকতেছি জান্নাতের দিকে, আমি তোমাকে ডাকতেছি জাহান্নাম থেকে ফেরার জন্য। বান্দা আসো, আমার কদমে সিজদা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে, যখন আল্লাহর কুদরতি কদমে কি বলে কদমে যখন চুম্বন করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি যখন নাকি আল্লাহর কদমে সিজদা করে, সে মানে সিজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশটা কাঁপতে শুরু করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, হে আমার ফেরেশতা, আমার বান্দা ওই সিজদার ভিতরে কি চায়? এবার ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা আপনাকে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনাকে সবথেকে বড় বলে। আল্লাহ বলে, আমার বান্দা নামাজ পড়ে আমার কাছে কি চায়? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কাছে চায় আপনি যেন আপনার বান্দার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ বলেন, আমার বান্দার নামাজ শেষ হওয়ার আগেই আমি আল্লাহ আমার বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জাহান্নামে যাওয়ার জন্য নয়, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর জান্নাত যাওয়ার জন্যই। ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, 5 বার মসজিদের মিনার থেকে আযান দিচ্ছেন। আজকে মোবাইলের ভিতরে ভাইব্রেশন সেট করে আমরা মোবাইলটা রেখে দিই পকেটের ভিতরে। ওই মোবাইলের ভিতরে কোনো বন্ধু বান্ধবী যদি আমাদের মিস কল দেয়, টের পাই কি পাই না আমরা? হ্যাঁ বলেন না কেন? টের পাই। কিন্তু মসজিদের মিনার থেকে 5 বার মুয়াজ্জিন মাইক দিয়ে এলান করতেছে, একটা ছোট্ট একটা মোবাইলের ভাইব্রেশন আমরা সেই শব্দ শুনতে পারি, আবার ফোন ব্যাক করতে পারি। কিন্তু আল্লাহর মুয়াজ্জিন, আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে 5 বার আযান দিচ্ছেন, আযানের জবাব আমরা দিচ্ছি না। তারপরেও আল্লাহ আপনার আমার রিজিক বন্ধ করে দেন নাই, হাত বাঁকা করে দেন নাই, পা বাঁকা করে দেন নাই, চোখ বন্ধ বানায় দেন নাই। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে ফজরে ডেকেছি, ফজরে আসরে তো কি হয়েছে? এখনো তোমার জন্য যোহরটা খোলা আছে। আবার যখন যোহরের সময় আসে, আল্লাহ তাআলা বলে, বান্দা আসো, আমি তোমাকে যোহরে ডাক দিলাম। বান্দা যখন যোহরের আযান শোনার পরে মসজিদে আসে না, তারপর আল্লাহ রাগ করে না। আল্লাহ বলে, বান্দা
জোহরে আসরের তো কি হয়েছে, এখন আসরের সময় আছে। আল্লাহ তাআলা বান্দাকে আসরের সময় ডাক দেয়, বান্দা যখন নাকি আসরের সময় আসে না, আল্লাহ তারপরেও রাগ করে না। আল্লাহ বলে, বান্দা আসর পড়ে কি হয়েছে, এখনো তোমার জন্য সময় আছে মাগরিব, বান্দা মাগরিবের সময় চলে আসো। বান্দা যখন নাকি মাগরিবেও আসে না, আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের সময় ডাক দিতে শুরু করে, বান্দা আসো আমার দিকে আসো, আমার মসজিদে আসো, এসব সময় বান্দা আসে না। আল্লাহ তখন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা তোমাদের কার কি প্রয়োজন, তোমাদের কার কি দরকার, বান্দা তোমাদের কার কি লাগবে, আসো আমার কাছে যাও, আমার কাছে তোমরা যা চাবা আমি আল্লাহ তোমাদের সবকিছু দিয়ে দেব। কিন্তু আমরা জোহর করি না, আসর করি না, মাগরিব করি না, ইশা করি না, তারপরও আল্লাহ আপনাকে আমাকে মাহরুম করেন নাই, রিজিক থেকে মাহরুম করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো কিছুই থেকে মাহরুম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বরাদ্দ রিজিক আপনাকে আমাকে দিচ্ছেন, 3 বেলার চেয়ে 4 বেলা খাওয়াচ্ছেন আপনাকে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর কিছু হুকুম দিয়ে, এই হুকুমগুলো, এই বিধানগুলো তোমাদের সকলকে মানতে হবে। বান্দার দল, আর বান্দার দল ভালো করে শুনে নাও, তোমাদেরকে 5 বেলার নামাজ তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। 5 বেলার নামাজ, 5 বেলার নামাজ শুধুমাত্র জুমার নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মেরাজের রাত্রিতে মেরাজ করতে নিয়ে গেলেন, আল্লাহর বাসায় দাওয়াত করার জন্য নিয়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলে যখন আমি আসতেছিলাম, হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে বিশ্বনবী দেখা হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনার সঙ্গে দেখা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছেন, কি তোহফা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, উম্মতেরা, ও হযরত মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে উপহার দিয়ে পাঠিয়েছেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আগেই দুনিয়াতে এসেছিলাম, দুনিয়াতে এসে আমার উম্মতদেরকে মান্না ওয়া সালাওয়া, জান্নাত থেকে খাবার এনে আমার উম্মতদেরকে খাওয়াইছি, তারপরেও তারা নামাজ পড়ে নাই, আল্লাহকে মেনে নেয় নাই, আল্লাহর হুকুমগুলো মেনে নেয় নাই। ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে চলে যান, আপনি 50 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি নামাজগুলো কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কমায় দিলেন। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এভাবে অনেকবার আসলেন, সংক্ষেপে বললাম। মুসা আলাইহিস সালাম শেষবার যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন, হযরত মুসা বললেন, নবী আপনি আল্লাহর কাছে আবার চলে যান, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও মসজিদে পড়বে না। আমরা পড়ি 5 ওয়াক্ত পড়ি না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পয়গম্বর মুসা আল্লাহর কাছে বারবার যদি আমার শরম করে, লজ্জা করে, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন পয়গম্বর দুনিয়াতে আসলেন, এসে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দিলেন আর বললেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেখানে ছিল 50 ওয়াক্ত নামাজ, সেখানে হলো কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমরা এমন গাফেল মুসলমান, আমরা এমন গাফেল মুসলমান হয়ে যাচ্ছি,
আমাদেরকে আজকে মসজিদের মিনার থেকে আজান দেওয়া হচ্ছে, তারপরে আমরা আজানের জবাব দিচ্ছি না। আজকে আমরা দুনিয়ার সব কাজ করতেছি, দুনিয়ার দোকানপাট, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সন্তান, দুনিয়ার সংসার সবকিছুই করতেছি, কিন্তু আল্লাহ থেকে গাফেল, নবী থেকে গাফেল, মসজিদ থেকে গাফেল, মাদ্রাসা থেকে গাফেল। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি বলতে হবে না? হ্যাঁ, দেখেন না, বাবার আগে সন্তান চলে যায়, দেখেন না, দাদির আগে নাতি চলে যায়, দেখেন না, সন্তানগুলো আজকে বিদায় হয়ে চলে যাচ্ছে বাবার সামনে, বাবার কাঁধে সন্তানের লাশ। কবে জানি আপনার আমার নামগুলো মসজিদের মিনার থেকে এলান হয়ে যাবে, অমুকের সন্তান অমুক, আর দুনিয়াতে সম্মানিত হাজিরিন, মরতে হবে, আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের যে সামানগুলো আছে, এই সামান নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। যদি কবরে না যাই, ওই কবরে কোনো কিছুর পরিচয় চলবে না। ওই কবরে যদি আপনার আমার আমল ঠিক থাকে, তাহলেই কবরটা আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর আমল যদি ঠিক না হয়, আল্লাহর কসম করে বলতে পারি মুসলমান, আপনি আমি যতবারই বড়লোক হই না কেন, যতবারই আমাদের সম্পদ থাকুক না কেন, ওই সম্পদ, ওই পরিচয় আপনার আমার ফেরেশতাদের সামনে কাজে আসবে। আজকে আমরা মসজিদের দিকে ছুটতেছি না, আজকে আমরা ছুটতেছি সংসারের দিকে। আজকে আমরা ছুটতেছি বিল্ডিং করতে হবে, 10 তলা বিল্ডিং করতে হবে। মুসলমান কার জন্য বিল্ডিং করতেছি? কোন সন্তানের জন্য বিল্ডিং করতেছি? যেই সন্তানের জন্য আপনি আমি বিল্ডিং বড়লোক হওয়ার চিন্তা করতেছি, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান আপনাকে কবরস্থানে দাফন করে আসবে। বছরের একদিন আপনার সন্তান আপনার কবরের সামনে যাবে। 2 দিন ছাড়া এমন সন্তান আছে ঈদের দিন বাবার কবরের সামনেও যায় না, আছে না নাই? আছে। তাহলে ওই সন্তানের জন্য এত কিছু করার কি দরকার? আপনি আপনার আমল আখলাক ঠিক করেন। হ্যাঁ, আমি আমার এই চোখ দিয়ে দেখেছি, নিজের চোখ দিয়ে দেখেছি, সন্তানরা, বাবা মা সন্তানের জন্য জমি জায়গা, টাকা পয়সা, হাতিবান্ধা শহরে জমি জায়গার অভাব, মানে কোনো কিছু অভাব করে রেখে যায় নাই। মা মারা গিয়েছে, মায়ের লাশ বারান্দায় রেখে সন্তানেরা জমি জায়গা নিয়ে ঝগড়া করেছে আমার চোখের সামনে। আমি নিজের চোখে দেখেছি মুসলমান। তাহলে ওই সম্পদের কি দাম? যে সন্তান আপনার জন্য মসজিদে এসে নামাজ পড়ে দোয়া করবে না, যেই সন্তান কবরের সামনে যে একবার আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে না, তাহলে ওই সন্তানদের জন্য আপনার আমার সম্পদ রেখে কি লাভ? ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে জমি করেছি, আমরা সুদের টাকা দিয়ে বিল্ডিং করেছি, এই বিল্ডিং করে কি লাভ? ঘুষের টাকা, সুদের টাকাকে কি লাভ? যেই সন্তানেরা আপনার আমার জন্য কোনো কিছু কাজে আসবে না, কিয়ামতের মাঠে ওই সন্তানই আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার বাবা আমাকে নামাজি বানায় নাই, আমার বাবা আমাকে কখন বলে নাই সন্তান আসো নামাজ পড়তে আসো, সন্তান আসো আল্লাহর দিকে আসো। আমার বাবা নিজে নামাজ পড়ে নাই, আমাকেও নামাজের তাকিদ দেয় নাই আল্লাহ, আমার বাবা আমাকে নামাজের কখনো আদেশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার সন্তানরা বলবে, আল্লাহ যেহেতু জাহান্নামে যেতেই হবে, আমার বাবাকে আজকে জাহান্নামের গেটের ভিতরে শোয়া দেন, উপদ করে শোয়া দেন, আমি আমার বাবার পিঠের উপরে পা দিয়ে আজকে জাহান্নামে যেতে চাই। কি মনে করেছেন দুনিয়া এমনি এমনি? আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? অযথাই সৃষ্টি করেছি? যেমন আমি আল্লাহ গাছকে সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করেছি? বান্দা, মাটিকে সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করেছি? না বান্দা, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই। এই হুকুমগুলো আল্লাহর, আমরা যে হুকুমগুলো মানতেছি না, এই হুকুমের কথাগুলো যখন কিয়ামতের ময়দানে বান্দার সামনে পেশ করা হবে, তখন বান্দা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে কেন আমি মানুষ হয়েছিলাম, মানুষ না হয়ে যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো। মাটির তো কোনো হিসাব নাই, গাছের তো কোনো হিসাব নাই, গরুর তো কোনো হিসাব নাই, ছাগলের তো কোনো হিসাব নাই। আর আজকে আমি কেন মানুষ হইলাম? মানুষ
না হয়ে যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে আজকে আমার হিসাব হইতো না। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে বাঁচার মতো কেউ থাকবে না। বাবাও বাঁচাইতে পারবে না, মাও বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে বাবা ভাই তার ভাইকে থেকে পলায়ন করবে, মা তার সন্তানকে থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানকে থেকে পলায়ন করবে। এবং আমরা যে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে মিশে আমাদের নিজের জীবন নষ্ট করতেছি, নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছি, ওই বন্ধু বান্ধব কিয়ামতের ময়দানে বলবে আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো দোস্ত ছিল না, আমার কোনো বান্ধবী ছিল না। হ্যাঁ, আজকে আমার কি হয়ে গেল, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন বাঁচার মতো কেউ থাকবে। যদি আমরা নামাজ পড়ি, যদি আমরা আল্লাহর হুকুমগুলো মানি, যদি আমরা আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন হিসেবে আল্লাহর হুকুমগুলো আছে এগুলো মানি, তাহলে কিয়ামতের ময়দানে আর আমাদের চিন্তা করা লাগবে না আমাকে অমুক বাঁচাবে তমুক বাঁচাবে। আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমগুলো পালন করেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দেখেই আপনাকে জান্নাত দিয়ে দিবেন। শেষ করে দেব, আল্লাহ তাআলা মানুষকে বলবেন আসো আমার পায়ে আজকে আমার কদমে সিজদা করো। যারা জীবনে নামাজ পড়ে নাই ওরা কি আল্লাহর কদমে সিজদা করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন আমার কদমে আজকে সিজদা করো, কিন্তু যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়ে নাই, জীবনে মসজিদের ভিতরে আসে নাই, তাদের পায়ের রডগুলো রডের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরেও তারা সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ও আমার ফেরেশতারা এই গাদ্দার বান্দাকে আজকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল মানুষদেরকে ডাকবেন। আরেক দল মানুষ যখন আল্লাহর সামনে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের চেহারার দিকে তাকায় বলবেন ও আমার ফেরেশতারা আমার এই সকল বান্দাদেরকে সিজদা করতে হবে না, কারণ আমার এই বান্দারা দুনিয়ার ভিতরে নামাজ পড়েছে, নামাজ পড়ে তারা কপালের ভিতরে দাগ করে দিয়েছে বান্দার দল। ও আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে আমার কদমে আজকে সিজদা করতে হবে না, আমার বান্দাকে তোমরা আমার জান্নাতে দিয়ে দাও। আমাদের কপালের দাগ থেকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন। এখন অনেকেই চিন্তা করবে তাহলে কপালে দাগ ফেলাইতে হবে নাকি? হ্যাঁ, নামাজ পড়তে যে কপালে এমন ঘষা মারবেন দাগ হয়ে যাবে না? দুনিয়ার ভিতরে সব চলে, কিয়ামতের মধ্যে কোনো কিছু চলবে না। সম্মানিত হাজিরিন, এতটুকুই বলি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি। এত সুন্দর মসজিদ কমিটিটা করেছে, আল্লাহর মাধ্যমে তারা আল্লাহর হুকুমে তারা করেছে, ফ্যান লাগিয়েছে, কত সুন্দর মসজিদ, কিন্তু নামাজি নেই। এরকম মসজিদ হয়ে লাভ আছে? হ্যাঁ, লাভ নাই। আমাদেরকে নামাজ পড়তে হবে, তাহলে এই মসজিদটা আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবেন। মুহররম মাসের 2টি রোজা রয়েছে, 9 তারিখ 10 তারিখও রাখতে পারেন, আবার আপনি 10 তারিখ 11 তারিখও রাখতে পারেন। ইহুদিরা রাখতে একটা রোজা, আমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতরা যেন মুহররম মাসে 2টা রোজা রাখে। আল্লাহ আমাদের সবাইকে রোজা এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। যারা শুনে পড়েন